বলবো যারা গেরুয়া নিয়ে হই করছে, গেরুয়া রঙের মহত্বটাকে জানতে হবে। সিম্বল অফ স্যাক্রিফাইস, ত্যাগের প্রতীক হচ্ছে গেরুয়া। অন্তত সেটা যেন হয়। স্বামী বিবেকানন্দজির গেরুয়াতে এরা এরা এমন করে না ফেলে যে কোনো দাগ না লেগে যায়। আমরা গেরুয়া জানি, স্বামী বিবেকানন্দ। একজন সাংবাদিকের সামনাসামনি হয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে এতটুকু এটাই যে আজকে 80টা বিধায়ক নিয়েও তৃণমূল আজকে যে লড়াই দিতে পারবো না, আমরা দায়িত্ব নিয়ে বলছি। আমরা বাবা মা এসএফ দুই বিধায়ক নিয়ে তার থেকে বেশি লড়াই দেবো। যখন বিরোধী আর শাসক মিলিয়ে 293টা একদিকে ছিল, আমি সংযুক্ত মোর্চার একা লড়াই দিয়েছি। এভাবে মানুষের জন্য লড়াই দিয়ে যাবো। মানে এই যে তৃণমূল লড়াই দিতে পারবে না বলছেন, এই আফসোস হচ্ছে তৃণমূলের জন্য। কী করে লড়াই দেবে? দুর্নীতিগ্রস্ত দল লড়াই দিতে পারে? লড়াই দিতে গেলে তো সেন্ট্রাল ফোর্স আছে, এই সেন্ট্রাল এজেন্সি যদি তুলে নিয়ে চলে যায় ওই ভয় তারা লড়াইটা দিতে পারবে না। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহ্বান জানিয়েছেন বামের জোটে আপনিও আছেন, অর্থাৎ আইএসএফও আছে। এবার আপনি কি সাড়া দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জোট চাইছে, সবাইকে নিয়ে একসঙ্গে লড়াই করতে চাইছেন বিজেপির বিরুদ্ধে? এখন মনে পড়েছেন ওনার? সব শেষ করে দিলেন তো, সরকারটাকে বিজেপির হাতে দিয়ে দিলেন। তারপর এখন কি হবে? আমরা এর আগে অনেক আগে বলেছিলাম, আমি নওশাদ সিদ্দিকী আমি বলেছিলাম 27 লক্ষ যখন ভোট ডিলিট হয়েছে, 17 লক্ষ নন মুসলিম, 10 লক্ষ মুসলিম, 27 লক্ষ বাঙালি ভোটারের নাম ডিলিট হলো। আমি তখন বলেছিলাম আগে ভোটার তারপরে ভোট। মমতা ব্যানার্জি এই মর্মে ভোট বয়কট করুক। মমতা ব্যানার্জির সাথে কেউ দিকার না, এদিকে আমি দেবো, আমাদের পার্টি দেবে। তখন তো ঘুম ভাঙেনি। এখন সরকারটা বিজেপির হাতে তুলে দিয়ে একসাথে লড়াই করার কথা। তাও বলছি পরে হবে, আলো ভাববো। আগে মমতা ব্যানার্জি বিধানসভায় আসুক। 80টা সিট আছে, ওই 80টা সিটের মধ্যে ওনার যেটা মনে হবে সেফ সিট, সেই সিটে উনি কন্টেস্ট করুন। তার দলের বিধায়ককে পদত্যাগ করিয়ে উনি কন্টেস্ট করুক, উনি জিতে বিধানসভায় আসুক। বিরোধী দলনেত্রী হয়ে হিসেবে তিনি লড়াই করুক। আগে তিনার দলকে লড়াইয়ে নিয়ে নাবাক, তারপরে আমরা ভাববো। আর একটা কথা বলি, আমরা তৃণমূলকে দিয়ে বারবার বলেছি বিজেপি আটকানো যায় না। আমরা আইএসএফ বামপন্থীরা যে জোটবদ্ধ হয়েছি, 2031 আমরা আসছি। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবার লড়াই করবে তৃণমূল কংগ্রেস। আপনারা কি শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই যাবেন বিজেপির বিরুদ্ধে? বিজেপির এখানে রাজ্য সরকার, 2021 সালে আমি রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধেতা করেছি। যেগুলো ন্যায় করেছিল তাকে আমি স্বাগত জানিয়েছি। ঠিক ওই প্র্যাকটিসটা আমি আবারও করবো 5 বছর। পশ্চিমবাংলা সরকার যেগুলো ন্যায়ের জন্য বলবে সেগুলোকে আমি রেকগনাইজ করব, স্বাগত জানাবো। আর যেগুলো জনগণের বিপক্ষে যাবে তার আমি বিরোধিতা করবো। আমরা দেখছি নীল সাদা রং উঠে গিয়ে গেরুয়া সাদা হয়েছে। নওশাদ সিদ্দিকী এটা কীভাবে দেখছে? নীল সাদা রং থেকে গেরুয়া সাদা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? দেখুন, যে সরকারে আসবে যারা, স্বাভাবিকভাবে তার আইডেন্টিটি তাকে জাহির করবে। এই রং নিয়ে ভেঙে পড়ি না। এতটুকুই বলবো যারা গেরুয়া নিয়ে হই করছে, গেরুয়া রঙের মহত্বটাকে জানতে হবে। সিম্বল অফ স্যাক্রিফাইস, ত্যাগের প্রতীক হচ্ছে গেরুয়া। অন্তত সেটা যেন হয়। স্বামী বিবেকানন্দজির গেরুয়াতে এরা এমন করে না ফেলে যে কোনো দাগ না লেগে যায়। আমরা গেরুয়া জানি, স্বামী বিবেকানন্দজির গেরুয়া থেকে। একটু অন্যরকম প্রশ্ন। ভাঙড়ে দ্বিতীয়বার জয় পেয়েছে, কিন্তু ভাঙড়ে আমরা দেখলাম একটা গান ভাইরাল হয়েছে, সেটা মাচ্চোর শৌকত। এই মাচ্চোর গানটা এই যে আইএসএফ তৈরি করেছে, এটা ভাইরাল। এটার করার কারণটা কি? এটা করে কি জিততে হলো? প্রথমত কথা, এটা আমাদের অফিসিয়াল সং নয়, আমরা তৈরি করিনি। ব্যক্তিগত উদ্যোগে কেউ যদি তৈরি করে দায়ভার আমার মধ্যে বর্তাই না। তারপরে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার এই গানটা আমি যেটা দেখি ভাইরাল হয়েছে কবে জানেন? ভোটের পরে থেকে। তার আগে কিন্তু এই গানটা সেই অর্থে কেউ শুনেও নি। গান শুনিয়ে আমাদের লোককে ভোট দিতে লাগবে না। মানুষের পাশে 5 বছর ছিলাম, মানুষ ভোট দিয়েছে। 1,26,555 জন ভোট দিয়েছে। গতবারের থেকে 20,000 বেশি ভোট হয়েছে। আমার একদম শেষ প্রশ্ন, যেটা এবারে আইএসএফের পরিকল্পনা কি? বিধানসভায় কিভাবে মুভমেন্ট করবে, কিভাবে লড়াই করবে? মানুষের স্বার্থে হবে, মানুষের স্বার্থে কথা হবে। জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের স্বার্থে লড়াই চলবে। তার প্রত্যেকটা কথায় যুক্তি, তর্ক এবং থাকে বাস্তবতা, যেটা পশ্চিমবঙ্গে অনেক বিধায়ক আছে কিন্তু তাদের মুখে শোনা যায় না। কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখে আপনি এমনই কথা শুনতে পাবেন। আর এই জন্য আমার মনে হয়েছে পশ্চিমবাংলায় সবথেকে জনপ্রিয় বিধায়ক থাকলে সেটা হলো একমাত্র নওশাদ সিদ্দিকী। এই যে এতগুলো প্রশ্ন যে করেছে,
তার কিন্তু যোগ্য জবাব কিন্তু দিয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। আর এই জন্য বাংলার মানুষ এত ভালো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আগামী ভিডিও বানাতে আমাকে সাহায্য করবে। আপনাদের একটি কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু চেষ্টা করব ভিডিওগুলো বানাবার।